ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, চলো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্রথম পূর্বপাঠের পুরো পুনরালোচনা, মানে যেটা আমরা 7-এ করেছি তার পুনরালোচনা করব। কোষে দেখি 1.1-এর যে সকল গণিত রয়েছে সেই সকল গণিতগুলো আমরা সলিউশন করব। চলো আমরা দেখে নিই গণিতগুলো কী রয়েছে। তার আগে বলি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তোমরা খুবই উপকৃত হবে। চলো 1 নম্বর অঙ্ক আমরা দেখে নিচ্ছি কী রয়েছে। দেখে নাও, গণিত বইয়ের এটা হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বই। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বইয়ের 1-এর গণিত রয়েছে, দেখে নাও, পড়ে দিচ্ছি। আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার গুণিতক 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চির পাতলাম। 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো, আমি একটা ছবি এঁকেছি। কি বলেছে? আয়তক্ষেত্রাকার উঠান যার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার, যার দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্য সমান থাকবে, প্রস্থের সঙ্গে প্রস্থ সমান থাকবে। দৈর্ঘ্য যেটা বড় হবে সেটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে 6 মিটার। প্রস্থ এখান থেকে এটা হচ্ছে 4.2 মিটার। এর মাঝখানে একটা 17 ইঞ্চি পাতা হয়েছে, সেটা কত? 3.5 ইন্টু 2.5। তাহলে 3.5 ইন্টু 2.5, দৈর্ঘ্যটা হবে 3.5, প্রস্থটা হবে 2.5। তাহলে দেখো, এবার আমরা অঙ্কটা করছি। এবার এখানে আমরা লিখব, দেখো উঠান, এইটা হচ্ছে উঠান আয়তক্ষেত্রাকার। তাহলে আমরা এখানে লিখব উঠানের ক্ষেত্রফল। উঠানের ক্ষেত্রফল। আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি না? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তোমাদেরকে একটা আমি সূত্র দিয়ে দিচ্ছি, আগেও আমি একটা ভিডিও ছেড়েছি, যারা যারা দেখোনি তাদেরকে জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো, অথবা আমি এক্ষুনি সূত্রগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এখানে দৈর্ঘ্য কত? 6 মিটার। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার ইন্টু প্রস্থ কত? 4.2 মিটার। তাহলে আমরা কি করব? এটাকে গুণ করে নেব। গুণ করে নিলে কি হবে? 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 6 4 24, 25। তা 252, একটার পর দশমিক। তাহলে এত কি হবে? বর্গ মিটার। মিটারে মিটারে গুণ করলে কি হয়ে যায়? বর্গ মিটার। মিটারে মিটারে গুণ করতে তাহলে 25.2 বর্গ মিটার। তাহলে দেখো, আমাদের উঠানের ক্ষেত্রফল, মানে পুরো উঠানের ক্ষেত্রফল হয়েছে 25.2 বর্গ মিটার। এবারে যে 17 ইঞ্চিটার ক্ষেত্রফল বের করব, 17 ইঞ্চিটার ক্ষেত্রফল বের করার পরে আমরা এই ক্ষেত্রফল থেকে, এই পুরো উঠানের ক্ষেত্রফল থেকে 17 ইঞ্চির ক্ষেত্রফল বাদ দিলে আমরা এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এর ক্ষেত্রফল পেয়ে যাব। চলো তাহলে আমরা এবার লিখছি, কি লিখছি না, বাকি 17 ইঞ্চির ক্ষেত্রফল। তাহলে রঞ্চি এর ক্ষেত্রফল। তাহলে 17 ইঞ্চির ক্ষেত্রফল কত? তার দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার। তাহলে সমান কত হবে? এটাকে আমরা গুণ করে নেব। 3.5 ইন্টু 2.5 আমরা স্বাভাবিকভাবে গুণ করি, দশমিক বাদ দিয়ে। 5 5 25, 5 হাতে রইল 2, 5 3 15, 2 17, 5 দুগুণে 10 0 হাতে রইল 1, 3 দুগুণে 6 7। তাহলে কত হলো? 5 7 8। তাহলে 875 হলো। আমরা কিন্তু দশমিক বিন্দুটাকে ফেলবো। কটা দেখো, 25-এর ছিল একটার পরে, আর 35-এর ছিল একটার পরে। তাহলে একটা আর এখানে একটা, দুটো। তাহলে এখানে ডান দিক থেকে দুটো ফেলবো, 2। তাহলে কত হলো? 8.75। এটাও হবে মিটারে মিটারে গুণ করেছি, বর্গ মিটার। তাহলে এবারে 17 ইঞ্চি বাদ দিয়ে বাকি উঠানের ক্ষেত্রফল কত? তাহলে বাকি উঠানের ক্ষেত্রফল আমরা কি করব? এই উঠানের ক্ষেত্রফল থেকে 17 ইঞ্চির ক্ষেত্রফল বাদ দেব। তাহলে লিখব কি? বাকি উঠানের ক্ষেত্রফল সমান, তাহলে 25.2 বিয়োগ 8.75 সমান, এইটা হচ্ছে রাফে। এইবারে দেখে নাও, এইটা থেকে আমরা বিয়োগ কীরকম করবো, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক ছেলেমেয়েরা তোমরা অনেকেই ভুল করো। যারা তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাদের কোনো ব্যাপার নেই, তারা নিজেরাই করে নেবে। 7-এ যা গণিত করে দিয়েছি সেগুলো তারা এটা এমনি দেখলেই করে নেবে। কিন্তু আমি পিছিয়ে পড়া ছেলেদের জন্য বলছি, এগুলো দেখাচ্ছি। দেখো 25.2, তাহলে দেখো এখানে 8.75, দশমিক বিন্দু ঠিক জায়গা বসাবো। দেখো দশমিক বিন্দু বসিয়েছি, 8 বসিয়েছি। এবার দেখো 7 5 বসাচ্ছি, 7 আর 5।
দেখো 2-এর নিচে 7 বসালাম, 5 কিন্তু ডান দিকে বসালাম। এই জন্য দেখো 5-এর উপরে কোনো সংখ্যা নেই, এই জন্য আমি নিজের প্রয়োজন মতো শূন্য বসিয়ে নিতে পারি। বিয়োগ করবো করলে এখানে 10 হবে, 10 থেকে 5 বাদ দেবো, 5 হবে। এখানে ধার নিয়ে নিয়েছিলাম 1, এখানে আছে 1 থেকে 7 বাদ যাবে না, এখান থেকে ধার নেবো, এরকম বলছিলাম দাগ দিতে আগের ভিডিওতে। এখানে কি করব, 11 হয়ে যাবে 1 ধার নিলে, 11 থেকে 7 বাদ দিলে 7 4 11, 4 হয়ে যাবে। এবার দশমিক বিন্দু যেমন আছে বসিয়ে দিলাম, উপরে আছে 4, এখান থেকে ধার নেবো, এরকম দাগ দেবো, দাগ মানে আগের সংখ্যা। তাহলে এখানে হলো 14, 14 থেকে 8 বাদ যাবে, 8 14, তাহলে 6 হলো, আর 1 1, তাহলে 16.45 এটা হবে বর্গ মিটার। তাহলে বাকি উঠানের ক্ষেত্রফল কত? 16.45 বর্গ মিটার। তাহলে আমরা লিখে দেবো অতএব 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল 16.45 বর্গ মিটার। আমি এটা লিখলাম না, তোমরা লিখে নেবে। চলো নেক্সট দাগের প্রশ্ন 3 নম্বর অঙ্কটা আমরা পড়ে নিচ্ছি, দেখে নাও। অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গাক্ষেত্রাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। তাহলে চলো আমরা করে নিচ্ছি। দেখো আমি একটা ছবি এঁকেছি, বর্গাক্ষেত্রাকার পার্ক ছিল, এইটা হচ্ছে বর্গাক্ষেত্রাকার পার্ক, মানে আমি লিখেছি এইটা হচ্ছে বর্গাক্ষেত্রাকার পার্ক। এই পার্কের বাইরের দিকে 3 মিটার একটা চওড়া রাস্তা আছে, দেখো 3 মিটার আমি চওড়া রাস্তা লিখেছি। তাহলে এই রাস্তা সমেত মানে এইটার পরিসীমা দেওয়া আছে কত না 484 মিটার। তাহলে আমরা কি বের করতে বলেছে না রাস্তা সমেত মানে রাস্তাটির ক্ষেত্রফল, মানে এই যে রাস্তাটা রয়েছে এর ক্ষেত্রফলটা বের করব। তাহলে আমরা প্রথমে কি বের করব না আমরা বের করব রাস্তা সমেত পার্কের পরিসীমা কত লিখব না রাস্তা সমেত আমরা করব রাস্তা সমেত পার্কের পরিসীমা সমান কত, রাস্তা সহ পার্কের পরিসীমা হচ্ছে 484 মিটার। মানে এই যে রাস্তাটা আছে এইটা সমান এইটা চারদিকের পরিসীমা হচ্ছে 484 মিটার। তাহলে আমরা জানি যে বর্গাক্ষেত্রাকার একটা যদি বাহু বের করি তাহলে একটি বাহুর দৈর্ঘ্য পরিসীমার একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বের করলে কি করব পরিসীমা ভাজিতক 4, পরিসীমাকে আমরা 4 দিয়ে ভাগ করব। সূত্রটা আমি দেখিয়ে দিচ্ছি, পরিসীমা ভাজিতক 4। তাহলে এখানে পরিসীমা কত 484 মিটার, তাকে 4 দিয়ে ভাগ করলাম সমান কত হলো 4, এখানে ভাগ করে নেব 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, এত মিটার 121 মিটার। তার মানে আমাদের এইটা বেরিয়ে গেল 121 মিটার, এইখান থেকে এইখান পর্যন্ত বেরিয়ে গেল 121 মিটার। এইবারে আমরা কি করব তাহলে দেখে নাও, আমি করছি 484কে 4 দিয়ে পরিসীমা ভাজিতক 4, 484কে 4 দিয়ে ভাগ করলাম সমান কি হলো 121 মিটার হলো। এইখান থেকে এইখান পর্যন্ত 121, তাহলে এদিকেটাও 121। তাহলে এবারে আমরা কি করব এই রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল বের করব। তাহলে দেখে নাও রাস্তা সমেত বা সহ রাস্তা সহ পার্কের পরিসীমা না ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল। তাহলে এর ভিতরেরটা এই পুরোটা কত না যেহেতু বর্গক্ষেত্রাকার দৈর্ঘ্য গুণিতক দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য গুণিতক দৈর্ঘ্য, তাহলে সমান দৈর্ঘ্য কত বেরিয়েছে 121, তার মানে এই বাহুটাও 121, তাহলে 121 গুণিতক 121 সমান তোমরা 121কে 121 দিয়ে গুণ করে নাও। তাহলে 121কে 121 দিয়ে গুণ করব, তাহলে 1 1 1 2 2 1 1 1, তাহলে 2 1 2 2 দুগুণে 4, 2 1 2, তারপরে কি করবো আবার 1 2 1 গুণ করলাম 1 4 6 4 1, এটা কি হয়ে গেল 1 4 6 4 1 বর্গ মিটার মিটার, এটা হয়ে গেল। আচ্ছা এখানে তোমাদেরকে আয়তক্ষেত্রাকার আর বর্গক্ষেত্রাকার সম্পর্কে কয়েকটি সূত্র আমি দিয়ে দিচ্ছি, আগে ভিডিও দিয়েছি, যদি না দেখে থাকো এটা দেখে তোমরা তুলে নেবে, খাতায় লাগবে কিন্তু দেখে নাও আমি দিয়েছি। এই জন্য দেখো কি লিখেছি, আয়তক্ষেত্রাকার সংক্রান্ত সূত্র, আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। 2 নম্বরে দিয়েছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। 3 নম্বর দিয়েছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান
পরিসীমা ভাজিতক 2 বিয়োগ প্রস্থ, এক্ষেত্রে পরিসীমা ও দৈর্ঘ্য দেওয়া থাকবে। আর 4 নম্বর দিয়েছি দৈর্ঘ্য প্রস্থ বের করতে গেলে প্রস্থ সমান পরিসীমা ভাজিতক 2 বিয়োগ দৈর্ঘ্য, এক্ষেত্রে পরিসীমা দেওয়া থাকবে ও দৈর্ঘ্য দেওয়া থাকবে। এরপরে কি 5-এ দিয়েছি কি না দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাজিতক প্রস্থ, এক্ষেত্রে ক্ষেত্রফল ও প্রস্থ দেওয়া থাকবে। প্রস্থ বের করতে গেলে কি হবে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল ভাজিতক দৈর্ঘ্য, এক্ষেত্রে দৈর্ঘ্য ও ক্ষেত্রফল দেওয়া থাকবে। এরপরে দেখেছি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি না √r দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে। এরপর দেখো বর্গক্ষেত্র সংক্রান্ত আমি কয়েকটি সূত্র দিয়েছি, এগুলো তোমরা খাতায় তুলে নেবে ভালো করে। দেখো একে বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। 2-এ দিয়েছি দেখো বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাজিতক 4, এক্ষেত্রে পরিসীমা দেওয়া থাকবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণিতক বাহু বা বাহু স্কোয়ার, বাহুকে বাহু দিয়ে গুণ করলে বাহু স্কোয়ার হয়। এরপরে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান বাহু গুণিতক √2, বাহু দেওয়া থাকবে √2 করে দিলে হয়ে যাবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু দুটি কর্ণের গুণফল। দেখো আগে একটা ক্ষেত্রফল দিয়েছি সেটা বাহু গুণিতক বাহু বা বাহু স্কোয়ার, এক্ষেত্রে ক্ষেত্রফল সমান হাফ গুণিতক দুটি কর্ণের গুণফল, এখানে দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে। এরপরে কি হচ্ছে না বর্গক্ষেত্রের উচ্চতা বের করব, ক্ষেত্রফল ভাজিতক বাহু। তাহলে এই সূত্রগুলো তোমরা তুলে নেবে, এই কারণে আমি দিলাম, আগে দিয়েছি সেটা না দেখে থাকলে এই তুলে অবশ্যই এই ক্ষেত্রে লাগবে, এরপরেও লাগবে, তোমরা এগুলো তুলে নাও। এরপরে চলো, এরপরে আমরা কি বের করেছিলাম রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল, তাহলে কত হয়েছে 14,641 বর্গমিটার। এরপরে আমরা কি করব পার্কের ক্ষেত্রফল বের করব। তাহলে রাস্তাটা চওড়া কত 3, তাহলে দেখো রাস্তা বাদ দিয়ে পার্কের বাদ করব, রাস্তা বাদ দিয়ে পার্কের দৈর্ঘ্য বের করব। তাহলে পরিসীমা বেরিয়ে যাবে, দৈর্ঘ্য দেখো সমান কত ছিল, এটা ছিল 121, তাহলে আমরা 121 বিয়োগ দেখো এই যে 121 ছিল, এখানে দেখো এই যে পুরোটা যদি 121 ধরি, এইটুকু দৈর্ঘ্য বের করতে গেলে বর্গাকার পার্কের, তাহলে এদিকে দেখো 3 ছিল এই রাস্তা, এদিকে ছিল 3, তাহলে 6 বাদ দিয়ে দেবো। তাহলে কি করব 3 গুণিতক 2 মিটার, তাহলে সমান কত হয়ে যাবে 121 বিয়োগ 3 দুগুণে 6 মিটার। তাহলে সমান বিয়োগ করে দেবো 121কে 6 দিয়ে, 6 5 11, 115 মিটার, তাহলে 115 মিটার আমরা লিখলাম। তাহলে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত হবে, দেখো এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত হবে 115 মিটার। তাহলে এই পার্কের আবার ক্ষেত্রফল বের করব। এবার আমরা জানি পার্কের ক্ষেত্রফল কি, বর্গাকার পার্ক, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, তাহলে পার্কের ক্ষেত্রফল হবে সমান কি করব, সেই বাহু গুণিতক বাহু স্কোয়ার, ওই যে দেখালাম বাহু স্কোয়ার, তখন বাহু কত 115 স্কোয়ার সমান এটা বর্গমিটার হবে, মিটার গুণ করলে বর্গমিটার 115কে আমরা 115 দিয়ে গুণ করব, 115কে 115 দ্বারা গুণ করব। তোমরা এটা 115কে 115 দিয়ে গুণ করলে হয়ে যাবে কত দেখে নাও, 5 5 25 হাতে রইল 2, 11 5 55 56 57, আর 11 5 55 5 হাতে রইল 5, 11 5 55 হাতে রইল 5, 11কে 11, 11 5 16 হাতে রইল 1, 11কে 11 12, তাহলে কত হলো 5 7 5 12 2, 6 5 11, 11 12 2 3 1, 1 3 2 2 5, তাহলে কত হলো 1 3 2 2 5 বর্গমিটার। এরপর কি করব রাস্তার ক্ষেত্রফল বের করব। তাহলে দেখে নাও রাস্তার ক্ষেত্রফল বের করলে তাহলে রাস্তার ক্ষেত্রফল লিখব, রাস্তার ক্ষেত্রফল সমান রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল। আমাদের রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল কত বেরিয়েছিল 14,641, আর রাস্তা বাদ দিয়ে পার্কের ক্ষেত্রফল বেরিয়েছে এইটা, তাহলে বিয়োগ করে দেবো। তাহলে কি করব 14,641 বিয়োগ 13,225, তাহলে আমরা এটা বর্গমিটার লিখব, বর্গমিটার। তাহলে এটাকে আমরা বিয়োগ করব, এটাকে বিয়োগ করলে কত হবে বিয়োগ করে নাও, 1 4 6 4 1 1 3 2 2 5, এখান থেকে 1 ধার নেবো, তাহলে কত হবে 15 হলো 6, এখানে 3 রয়েছে, এখানে হবে 1। এরপরে কত আছে এখানে, কত এখানে আছে 4, এখানে 6 আছে, 6 থেকে 2 বাদ গেলে কত 4, 4 থেকে 3 বাদ গেলে 1, তাহলে 1 4 1 6 বর্গ মিটার। তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল কত বেরোলো, রাস্তার ক্ষেত্রে বেরোলো 1416 বর্গমিটার। তাহলে উত্তর লিখব, অতএব রাস্তাটির ক্ষেত্রফল 14.1416 মানে 1416 বর্গমিটার। নেক্সট প্রশ্ন নম্বর 4,
দেখো চারে কি বলেছে, চারে তিনটে উত্তর বের করতে হবে, পার্ট 1 নম্বর পার্ট এ আর বি। দেখো পড়ে নিচ্ছি। মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার ও প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে সমান দুটি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করি। এটা 1 নম্বর বের করব। তারপর 2 নম্বরে আমরা বের করব, পর করবে এ আর বি। চলো আমরা 1 নম্বর আগে দেখে নিই। দেখে নাও, আমি একটা ছবি এঁকেছি। এই ছবিটা কীরকম এঁকেছি দেখো, একটা আয়তক্ষেত্রাকার রয়েছে যার কি করছে দৈর্ঘ্য 50 মিটার। এই বাগানের 50 মিটার দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 30 মিটার, মানে এখান থেকে এটা 30 মিটার। এ দেখো দৈর্ঘ্যের সমান্তরালে দৈর্ঘ্য বরাবর, দেখেছো এইদিকে দৈর্ঘ্য, এটা এর সঙ্গে একটা 4 মিটার রাস্তা আছে, এইটুকু দৈর্ঘ্য 4 মিটার। তাহলে আমাদের এই রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। রাস্তার ক্ষেত্রফল কি করব, আগে পুরো আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য বের করব, ক্ষেত্রফল বের করব। তারপরে আমরা কি করব, এইটুকু আর এইটুকুর ক্ষেত্রফল বের করব রাস্তা বাদ দিয়ে, করে বিয়োগ করে দিলে মোট ক্ষেত্রফল থেকে এইটার আর এইটার ক্ষেত্রফল, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এখানে কি লিখব না, রাস্তা সমেত। তাহলে আমরা এটা লিখতে পারি যে রাস্তা সহ জমির ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল, মানে এই রাস্তা সব পুরোটার ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার গুণিতক প্রস্থ হচ্ছে 30 মিটার। এটা 50 মিটার, এটা 30 মিটার। তাহলে 5 3 15, 1500 মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার হয়ে গেল। এরপরে দেখো, এবার আমরা রাস্তা বাদ দিয়ে বের করবো এইটা। তাহলে রাস্তা যদি আমরা কি করেছে, রাস্তাটা কি করেছে, দুটি জমিকে দুটি খণ্ডে ভাগ করেছে। তাহলে দুটি জমির ক্ষেত্রফল বের করব। তাহলে দুটি জমির ক্ষেত্রফল বের করতে গেলে আমরা আগে একটা খণ্ডের দৈর্ঘ্যই করি। তাহলে দেখে নাও, এটা প্রস্থের সঙ্গেই করে ভাগ করেছে, এই রাস্তাটাকে প্রস্থেরই। তাহলে এইটুকু দৈর্ঘ্য কত বের করব, এক খণ্ড জমির দৈর্ঘ্যটা ঠিকই আছে প্রস্থ, তাহলে এটা দুটো খণ্ডে, তাহলে এক খণ্ড বাগানের, বাগান বলেছে এটা, এক খণ্ড বাগানের রাস্তা বাদ দিয়ে এক খণ্ড বাগানের প্রস্থ কত হয়ে যাবে, দেখো প্রস্থ কত ছিল, 30 ছিল। তাহলে 30 বিয়োগ এটা 4 ছিল, বিয়োগ 4 করলাম, তাহলে কত হলো, 26 হলো মিটার, 26 মিটার। তাহলে 26 মিটার এইটুকু বাদ দিলে এইটুকু আর এইটুকু মিলে 26 হয়। তাহলে আমরা এইটুকুর কত পাবো, 2 দিয়ে ভাগ করে দেবো, কারণ এদিকে একটা আছে ওদিকে, করলে কত হবে, 13 মিটার হয়ে যাবে। তাহলে দেখো এইটুকুর দৈর্ঘ্য কত পেলাম, 13 মিটার, এইটুকুর দৈর্ঘ্য 13 মিটার পেলাম। তাহলে ওইটুকু যদি দৈর্ঘ্য পাই, তাহলে আমার এর ক্ষেত্রফল বের করব আর এর ক্ষেত্রফল বের করব। তাহলে এর ক্ষেত্রফল কি, তাহলে এক খণ্ড জমির এক খণ্ড বাগানের ক্ষেত্রফল বের করব। এক খণ্ড বাগানের ক্ষেত্রফল বা রাস্তা বাদ দিয়ে এক খণ্ড বাগানের ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য কত, 50 মিটার, আর প্রস্থ কত বেরিয়েছে, 13 গুণ করব সমান কত, 13 5 65 শূন্য, বর্গমি, এটাও মি হবে, বর্গ মিটার গুণ করলাম। তাহলে এইটা যদি 650 বেরিয়ে যায়, তাহলে এটা কত বেরোবে, তাহলে 13, আর তাহলে আমরা 50 দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো, 13 5 65। তাহলে এক খণ্ড জমির দৈর্ঘ্য যদি ওটা হয়, তাহলে দেখো কি হলো, এই জায়গাটা হচ্ছে 650 বর্গ মিটার, তাহলে এইটাও 650 বর্গ মিটার। তাহলে দুটো জমির ক্ষেত্রফল কত বেরোবে, তাহলে দুটি বাগানের, মানে দুখণ্ড এটা ভুল লিখলাম, দুখণ্ড বাগানের ক্ষেত্রফল কত হবে, 650 গুণিতক 2 সমান গুণ করে দাও, 0 5 দুগুণে 10, 6 দুগুণে 12 কে 13, এটা কি হয়ে যাবে, বর্গমি। আচ্ছা নিচের দিকে চলে 650 গুণিতক 2 সমান 1300 বর্গমি। এরপরে কি করব আমরা, রাস্তার ক্ষেত্রফল বের করলে রাস্তার ক্ষেত্রফল সমান কি করব, পুরো রাস্তা সহ
বাগানের ক্ষেত্রফল কত ছিল? 1500 বর্গমিটার। 1500 বিয়োগ 1300 বাদ দিয়ে দেবো, তাহলে সমান কত হয়ে যাবে? এটা থেকে এটা বিয়োগ করে দিলে এটা 200 বর্গমিটার হয়ে যাবে। 200 বর্গ মিটার। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল 200 বর্গ মিটার। তাহলে আমাদের পার্ট 1 বেরিয়ে গেছে। এবার আমাদের পার্ট 2 বের করতে হবে। পার্ট 2 এর প্রশ্নটা কি আছে দেখে নিই চলো। দেখো পার্ট এতে কি বলেছে, যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো এবং বাগানটিকে যদি সমান দুটি খণ্ডে ভাগ করতো, রাস্তাটির ক্ষেত্রফল কি হতো তা নিজে এঁকে দেখি। তাহলে দেখো আমি ছবি এঁকে দিয়েছি, এই দেখে নাও। এটা 50 মিটার দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল 30 মিটার। তাহলে প্রস্থের সমান্তরাল করেছে, দেখছো এটা প্রস্থ, তাহলে এর সঙ্গে করেছি, এটা সেই 4 মিটার। তাহলে আমরা সেই একই রকমের করব। তাহলে কি লিখবো? রাস্তা সমেত বাগানের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করলে কত বেরোবো? সেই একই রকম। তাহলে 50 গুণিতক 30 সমান 1500 বর্গমিটার। সেই একই বেরোবে। এরপরে কি করব আমরা? দেখো এই অংশটার ক্ষেত্রফল বের করব একই রকম। করার পরে এই দুটোকে যোগ করে মোট ক্ষেত্রফল এইটা থেকে বাদ দিয়ে দেব। তাহলে দেখে নাও, রাস্তা বাদ দিয়ে এক খণ্ড জমির বাগানের এইটুকু দৈর্ঘ্য কত হবে দেখে নাও। দৈর্ঘ্য হবে কত ছিল? মোট 50 ছিল। এটার দৈর্ঘ্য কত? 4 বিয়োগ 4 করলাম, তাহলে এক খণ্ড, তাহলে ভাজিতক 2 করব। এটা তাহলে ভাজিতক 2 সমান 50 থেকে 4 বাদ গেলে কত হবে? 46। 46কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হবে? 2 দুগুণে 4, 2 তিনে 4, 23 মিটার হয়ে যাবে। তার কথা হলো 23 মিটার। তাহলে এক খণ্ড জমির ক্ষেত্রফল কত বেরোবে? তাহলে লিখব এক খণ্ড বাগানের ক্ষেত্রফল সমান, এই যে এটার সঙ্গে এটার গুণ করব, তাহলে 23 গুণিতক 30 বর্গ মিটার। তাহলে গুণ করে দিচ্ছি, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 600 এত বর্গ মিটার। তাহলে দুখণ্ড বাগানের দৈর্ঘ্য, দুখণ্ড বলতে এই অংশটা আর এই অংশটা দুখণ্ড, তাহলে কত হবে? একে 2 দিয়ে গুণ করে দেব, তাহলে 0, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, একে 13, 1380 বর্গমিটার হবে। তাহলে কত হবে? 1380 বর্গমিটার। এইবার 1380 বর্গমিটার হলে তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল বের করব, মানে এই রাস্তাটার ক্ষেত্রফল। তাহলে মোট বাগানের ক্ষেত্রফল থেকে এই দু টুকরো বাগানের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে হয়ে যাবে তাহলে রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখব? রাস্তার ক্ষেত্রফল সমান 1500 বিয়োগ 1380। বিয়োগ করলে কত হবে? 0 0 0 হবে, এখানে 0 2 হবে আর 1 হবে, 120 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত বেরিয়ে গেল? 120 বর্গ মিটার। তাহলে এই যে রাস্তাটা, এই রাস্তাটা 120 বর্গ মিটার বেরিয়েছে। আর আগে যে রাস্তাটা বানিয়েছিলাম সেটা হয়েছে 200 মিটার বেরিয়েছিল, 200 বর্গ মিটার বেরিয়েছিল। এইবারে আমরা নেক্সট বিদ্যাগের পাঠের উত্তর দেখব। দেখো, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানটিকে 4টি সমান খণ্ডে ভাগ করতো, এখন রাস্তার ক্ষেত্রফল কি হতো নিজে এঁকে হিসাব করি। দেখো আমি একটা ছবি এঁকে দিয়েছি, এই দেখে নাও। এটা আয়তকার, যার দৈর্ঘ্য ছিল 50 এবং প্রস্থ ছিল 30। এদিকেও দৈর্ঘ্যের সঙ্গে করেছে, প্রস্থের সঙ্গে। এটা 4 মিটার, এটাও 4 মিটার। তাহলে দেখো 4টা খণ্ডে ভাগ করেছে। তাহলে 4টা খণ্ডে ভাগ করলে তাহলে এই রাস্তার ক্ষেত্রফল বের করবো কত। তাহলে মোট ক্ষেত্রফল থেকে আমরা এই খণ্ডের ক্ষেত্রফল বের করে বাদ দিয়ে দেবো। তাহলে আমরা প্রথমে কি লিখব? যে রাস্তা সমেত বাগানের ক্ষেত্রফল সমান 50 গুণিতক 30 সমান 1500 বর্গ মিটার। আমরা সেই একইভাবে বের করব। এরপরে দেখো, এরপরে কি করতেছি আমি, এরপরে কি করব? দেখো এই যে দৈর্ঘ্য ছিল, তাহলে এক খণ্ডের দৈর্ঘ্য কত হবে? তাহলে বাগানের এক খণ্ডের দৈর্ঘ্য
হবে। তাহলে 50, এটা 4 বাদ দেবো, তাহলে 50 বিয়োগ 4 এক খণ্ড করলে তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো 2, তাহলে কত হলো? এটা হবে 46, 46কে 2 দিয়ে ভাগ করলে 46কে 2 দিয়ে ভাগ করলে 23 মিটার। তাহলে দেখে নাও এইটুকু হয়ে গেছে 23 মিটার। তাহলে আবার প্রস্থ বের করবো, তাহলে এটাও 23 হলে এটাও 23 হবে, এটাও 23 হবে, এটাও 23 হবে। এবার প্রস্থ বের করে নেবো, তাহলে বাগানের এক খণ্ডের প্রস্থ হবে, প্রস্থটা কত ছিল? 30। তাহলে 30 যদি হয় তাহলে 30 বিয়োগ 4, 4 কারণ 4 মিটার রাস্তা, 4 বিয়োগ 2 কারণ দুটো খণ্ডে ভাগ করেছে, এটা একটা, দুটো খণ্ডে ভাগ করলে কত হবে? 30 থেকে 4 বাদ গেলে কত হবে? 26, 26কে 2 সমান কত হয়ে যাবে? 13 মিটার। তাহলে 13 মিটার হয়েছে। তাহলে এই যে 13 মিটার হলে এক খণ্ডের তাহলে ক্ষেত্রফল কি না, এক খণ্ড বাগানের ক্ষেত্রফল সমান 23-এর সঙ্গে 13 গুণ, তাহলে 23 গুণিতক 13 সমান কত হবে? 13 3 39, 9 হাতের হলো 3, 13 2 26, 7 8 29, 299 বর্গ মিটার। তাহলে এক খণ্ডের দৈর্ঘ্য যদি 292 মিটার হয় তাহলে 4 খণ্ডের দৈর্ঘ্য বের করব। তাহলে আমাদের এক খণ্ড বাগানের ক্ষেত্রফল বেরিয়েছে কত? 299 বর্গ মিটার। তাহলে 4 খণ্ড এগুলোকে তোমরা ইংরেজিতে লিখবে সব। 4 খণ্ড বাগানের ক্ষেত্রফল সমান কত হবে? 299 গুণিতক 4, তাহলে করলে কত হবে? গুণিতক 9 4 36 6 হাতের হলো 3, 9 4 36 5 8 39 9 হাতের হলো 3, 4 2 8 8 3 11, 1196 বর্গ মিটার। তাহলে 1196 বর্গ মিটার কি? এই 4 খণ্ড জমির ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করবো মোট ক্ষেত্রফল থেকে। তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান 1500 বর্গ মিটার বিয়োগ 1196 বর্গ মিটার। তাহলে এই দুটো বিয়োগ করে নেব। এই দুটো বিয়োগ করে নিলে দেখো, এটা যদি আমরা করি রাফে করব, 1500 থেকে 1196 বিয়োগ করলে 4 হবে, এখানে 0 হবে, এখানে 3 হবে, তাহলে কত হলো? 304 বর্গ মিটার। তাহলে 304 বর্গ মিটার। অতএব এই রাস্তার ক্ষেত্রফল হয়েছে 304 বর্গ মিটার। এটাই হলো উত্তর। দেখে নাও নেক্সট প্রশ্ন 5 নম্বর এবং খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখে নাও, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের বাড়ির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারের বাড়ি তৈরি হবে। দেখো একটা ছবি এঁকে দিয়েছি, দেখে নাও। এটা হচ্ছে আয়তাকার জমি, যার দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ হচ্ছে 26 মিটার। তাহলে তারা কি করেছে? চারদিকে 4 মিটার করে ছেড়ে দিয়েছে। তাহলে এই যে বাড়িটা তৈরি করবে এই জায়গা, তাহলে কত বর্গ মিটারের উপরে বাড়িটা তৈরি করবে। তাহলে দেখে নাও এখানে কি হয়েছে না, দৈর্ঘ্য। তাহলে এই যে জমির দৈর্ঘ্য, তাহলে পাপিয়াদের যে আয়তক্ষেত্রাকার জমি আছে, জমির দৈর্ঘ্য কত না, জমির দৈর্ঘ্য সমান কত? 48 মিটার, এটা 48 মিটার। প্রস্থ কত? 26 মিটার, প্রস্থ সমান 26 মিটার। এবার দেখো রাস্তা এদিকে 4 ছেড়েছে এইদিকে, তাহলে রাস্তা বাদ দিয়ে জমি ছাড়ার পরে, মানে 4 মিটার যে ছেড়েছে, তাহলে 4 মিটার ছাড়ার পরে 4 মিটার জায়গা ছাড়ার পরে দৈর্ঘ্য কত হবে? জমির দৈর্ঘ্য হবে, দেখো মোট ছিল 48, এদিকে ছেড়েছে 4, এদিকে ছেড়েছে 4, মোট কত হলো? তাহলে বিয়োগ 4 গুণিতক 2 সমান 48 বিয়োগ 8 সমান কত হলো? 40 মিটার। তাহলে এইটুকু হয়েছে 40 মিটার, এইখান থেকে এইটুকু হয়েছে 40 মিটার। তাহলে ঠিক প্রস্থ এইটুকু কত বের করব। তাহলে 4 মিটার জায়গা ছাড়ার পরে প্রস্থ মোট ছিল কত? 26 বিয়োগ, তাহলে দেখো এইটা কত ছেড়ে, মোট 26 ছিল, তাহলে 26 যদি থাকে, 26 থেকে কত ছেড়েছে? এদিকে 4, এদিকে 4, তাহলে 4 গুণিতক 2 ছেড়েছে। তাহলে সমান কত হয়েছে? 26 বিয়োগ 8, 4 দুগুণে 8, 8 8 16, 18 মিটার। তাহলে এইটুকু হয়েছে কত? 18 মিটার, এইটুকু হয়েছে 18 মিটার। তাহলে এর ক্ষেত্রফল বের করব। তাহলে 4 মিটার জায়গা ছাড়ার পরে তাদের জমির ক্ষেত্রফল হবে, তাদের জমির ক্ষেত্রফল হবে
আমরা জানি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে 40 গুণিতক 18, 18 চারে 52, 520, 8 চারে 72, 8 চারে 32, হাতে হলো 3, 4 কে 4, 4 3 7, 8 চারে 72, 720 বর্গ মিটার। তাহলে পাপিয়ারা কি করবে? অতএব পাপিয়ারা 720 বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে। আবার একবার বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। এইটা ছিল, মোট ছিল 28, 48, এইদিকে 4 বাদ গেছে, এইদিকে 4, তাহলে রাস্তা বাদ দিয়ে ছাড়ার পরে 4 মিটার ছাড়ার পরে 48 বিয়োগ 4 গুণিতক 2 করলাম কেন? এইদিকে 4, এইদিকে 4, এই জন্য 4 গুণিতক 2 করতে হয়েছে, 40 হয়েছে। প্রশ্ন ঠিক এইরকম, 26 ছিল, এদিকে 4 ছেড়েছে, এদিকে 4 ছেড়েছে, তাহলে 26 বিয়োগ 4, 4 8, তার মোট হলো 18। তাহলে এই যে এইটুকু জায়গা যেখানে বাড়ি করবে তার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য ছিল, হয়ে গেল 40, প্রস্থ হয়েছে 18, 18 আর গুণ করে দিতে হয়েছে 18 4 72, 700 বর্গ মিটারে। তোমাদের একটা কথা বলি, তোমাদের এই যে কয়েকটা অঙ্ক করালাম, এখানে যে যে অঙ্কগুলো পরীক্ষায় থাকে আমরা যেগুলো দিই সেগুলো হচ্ছে একবার 100% একবার শিওর। দাগ করে নাও আজ থেকে। 3 4 5 এবং 2-এর অঙ্ক খুব কম দেয়, 3 4 5 এর মধ্যেই দেবে। 3-এর অঙ্ক, 5-এর অঙ্ক, একবার প্রথম পর্বে তোমাদের যে 15 নম্বর পরীক্ষা হবে একটা অবশ্যই থাকবে 3 নম্বরের, এবং এর মধ্যে থেকেই পাবে। আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, যেটা হচ্ছে উদাহরণের অঙ্ক। এই দেখে নাও, উদাহরণের অঙ্কটা দেখাচ্ছি, এই অঙ্কটা তোমরা প্র্যাকটিস করে রাখবে, করে দেওয়া আছে। দেখে নাও, 5-এর দাগের অঙ্ক, এটাও দেয় পরীক্ষার মধ্যে, এই উদাহরণ থেকে তুলে দেয়। এই 5-এর দাগের অঙ্ক আর হচ্ছে এই দেখে নাও 6-এর দাগের অঙ্ক, এই 6-এর দাগের অঙ্কটি, এই 6-এর দাগের অঙ্কটি, এই অঙ্কটি দেয়। এই কয়েকটা অঙ্কর মধ্যে তোমরা যদি এইটা এবং এই যে 5-এর দাগের অঙ্ক যদি তোমরা না করতে পারো কমেন্ট করবে, আমি আবার বুঝিয়ে দেবো, আমি আবার অবশ্যই বুঝিয়ে দেবো, দেখলে তোমরা বুঝতে পারবে একই রকমের অঙ্ক। আর এই কয়েকটা অঙ্ক যদি তোমরা করে রাখো, প্রথম পর্বে তোমাদের 3 দেবে এবং 3 অবশ্যই পাবে। প্রথম পর্বে তোমাদের 15 নম্বরের পরীক্ষা হবে। প্রথমে বলি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর করোনা চলছে এখন, করোনার জন্য সাবধান সতর্কে থেকো এবং বই খাতা নিয়ে তোমরা বসে পড়ো। এক ধার থেকে যেমনভাবে দেখিয়ে দিয়ে গিয়েছি, দেখে 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 ঠিক করে না, একবারে পরিষ্কার হয়ে যাবে। এই অঙ্ক ছাড়াও অন্য অঙ্ক দিলেই পেরে যাবে। তোমাদেরকে সূত্র আমি দিয়েছি এই সঙ্গে, তোমরা দেখে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান সতর্ক থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।